এজন্য মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে নিলাম, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানিয়েছেন, তোমরা যারা ঈমানওয়ালা বলে দাবি করো, তোমাদেরকে এখনো পর্যন্ত আল্লাহর স্মরণে তথা আল্লাহর ভয় কি তোমাদের ভিতরে জাগ্রত হয়নি? তোমাদের ভিতরকে এখনো পর্যন্ত সেই অনুশোচনা তৈরি হয়নি যে ভয়ে তোমরা সর্বক্ষণ আল্লাহ জিকির আজগার করবে? আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। এই আয়াতটি আমি আপনাদের মাঝে সর্বপ্রথম তেলাওয়াত করেছি। এরপরেই আমি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বান্দাদেরকে ডেকে বলেন, বান্দা, আমি কোন জাতিকে পরিবর্তন করি না, আমি কোন সম্প্রদায়কে পরিবর্তন করি না, আমি কোন কমকেও পরিবর্তন করি না, যত সময় না তারা নিজে থেকেই পরিবর্তন না হতে চাইবে। এত সময় ধরে আমরা ওয়াজ ও নসিহত শুনছিলাম, আলেম উলামারা তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছেন। সবকিছুর মূল্যায়ন তখনই হবে যদি মানার সিফাতটা, পরিবর্তনের সিফাতটা আমার আপনার ভিতরে আসে। আর যদি মনে হয় না আমি একান দিয়ে শুনবো আর একান দিয়ে বার করে দেব, নিশ্চিত এ শোনার কোনো লাভ হবে না বাবা, এ শোনার ভিতরে কোনো মজা নাই। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানিয়েছেন, কিছু মানুষ তারা শুনবে কিন্তু বুঝবে না, কিছু মানুষ অনুধাবন করতে পারবে না। আল্লাহ তাআলার হাবিবকে জানানো হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে বলবেন কিন্তু এরা যে অস্বীকারী, এরা মান্যতা দেবে না, কারণ আমি আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি, এরা কিছু বুঝবে না। আমি আল্লাহ তাআলা এদের কানে তালা লাগিয়ে দিয়েছি, এরা কর্ণগোচর হবে, কান পর্যন্ত পৌঁছাবে, কিন্তু মানা সিফাতটা ভিতর থেকে তৈরি হবে না। এবং আমি আল্লাহ তাআলা তাদের চোখে পর্দা লাগিয়ে দিয়েছি, যে পর্দার কারণে এই মানুষগুলো ভালো কাজ দেখবার পরে মন থেকে মেনে নিতে পারবে না। এদের জন্যই ওয়ালাহুম আযাবুন আযীম। এখন আমরা আযাবে জাহান্নামে গ্রেফতার হতে চাই না পরিবর্তন হয়ে আল্লাহ ওয়ালাদের কাতারে নথিভুক্ত করতে চায় নামটা? এখন এটাই আমাদের কাছে বিবেচনা। মানুষ হিসাবে আমি আপনি প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকেই গুনাহগার, গুনাহের ঊর্ধ্বে কেউ না। তবে গুনাহ হতে পারে, ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আত্তাকুল্লাহ, হে আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তাআলা আমাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা জেনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমার সব কিছুর বিষয় জানি। সন্তান জানে না, স্ত্রী জানে না, পরিবার জানে না, রাতের আড়ালে তুমি গুনাহ করছো, কেউ জানে না। জানেন কে? মাবুদ জানেন, মাওলাই করিম জানেন। এখন পরিবর্তন যদি হতে চায় তাহলে আল্লাহ পরিবর্তন করবে। গুনাহ কেউ না জানলেও আল্লাহ যখন জানে, আমাকে পরিবর্তন হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে। ভাই একটু বাস্তব চিত্রটা বলি, আমরা এসআইআর এখনো পর্যন্ত জারি আছে। ভাই এসআইআর এর জন্য সর্বপ্রথম চাওয়া হলো যে এসআইআর এর জন্য এই কাগজগুলো দেওয়া লাগবে, আমরা সেগুলোই দিলাম। কিন্তু পরের পর্যায়ে আমরা দেখলাম যে এটা চলবে না, ওটা চলবে না, এটা লাগবে, ওটা লাগবে। আমরা এই ভারতবর্ষের জমিনে কারোবা 40 বছর পার করে ফেলেছি, কেউ বা 60 বছর পার করে ফেলেছি, কেউ বা 30 বছর পার করে ফেলেছি। এরপরেও নাগরিকত্ব পাওয়ার জন্য দৌড়দৌড়ি আর হুবড়ি হুবড়ি। ঠিক বলছি না ভুল বলছি?
অথচ যে আল্লাহ আমাদেরকে সৃজন করে তার জমিনে আল্লাহ তাআলা নিঃশ্বাস দিয়েছে, সেই রব আমাদেরকে চলার মতো ক্ষমতা দিয়েছে, ওই রবের ভয় আমাদের অন্তরে নাই। ঠিক বলছি না ভুল বলছি? ওই রবের ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমাদের দ্বারা অন্যায় কাজগুলো হতো না বাবা। আমাদের দ্বারা চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, ধস্তাধস্তি আর বেবিচার বা এই ধরনের কুকর্মমূলক কিছু আমাদের দ্বারা হতো না। আমাদের ভিতর দিয়ে উঠে গেছে ভয়। এজন্য মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে নিলাম, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানিয়েছেন, তোমরা যারা ঈমানওয়ালা বলে দাবি করো, তোমাদেরকে এখনো পর্যন্ত আল্লাহর স্মরণে তথা আল্লাহর ভয় কি তোমাদের ভিতরে জাগ্রত হয়নি? তোমাদের ভিতরকে এখনো পর্যন্ত সেই অনুশোচনা তৈরি হয়নি যে ভয়ে তোমরা সর্বক্ষণ আল্লাহ জিকির আজগার করবে, আল্লাহ জিকির আজগার করবে। একটু তাকবীর দেন, নারী তাকবীর। একটু চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর, মহামান্য মুফতি সাহেব হুজুর, নারী তাকবীর। হুজুর এসেছেন, আলোচনা আমি ছাড়ছি। তবে বাবু, আমি যে কথাটুকু বলছিলাম ওই কথাটুকু শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তবে আমাদের এই পার্থিব জগতে বেঁচে থেকে আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে আমরা যত সময় এ জমিনে আছি রবের সমস্ত নিয়ামতকে ভোগ করছি, আমাদের দরকার একটু আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া আপনি ওই কবরে ছাড় পাবেন না, হাসরে ছাড় পাবেন না, মিজানে ছাড় পাবেন না, পুলসিরাতে আপনি ছাড় পাবেন না। রবের ভয় যদি আপনার ভিতরে থাকে তাহলে সর্বক্ষণ আপনি মনে করবেন যে আমি নাজাত পেয়েছি। তবে বাবু, দেখা গেছে আমরা প্রত্যেকেই তো ভুলের ঊর্ধ্বে কেউ না। এজন্যই তো দেখতে পাওয়া গেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবারা রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা গুনাহ করি, আবার তওবা করি, আবার নফসের তাড়নায় আবার গুনাহ করি, আবার তওবা করি, ইয়া রাসূলুল্লাহ গুনাহ থেকে বাঁচবো কিভাবে? রাসূল বললেন, তোমরা বেশি বেশি কবরের স্মরণ করো, মরণের ভয় করো, মরণের ভয় করো যে আমাকে বিদায় নিতে হবে, আমার কে জানটা আজ আছে কালকে ফুরিয়ে যেতে পারে। এই ভয়টা যদি আমার আপনার ভিতরে থাকে, নিঃসন্দেহে আমি আর আপনি আল্লাহওয়ালা হতে পারবো। আল্লাহওয়ালা হওয়ার জন্য মাওলানা সাহেব দরকার না, মুফতি সাহেব হওয়ার প্রয়োজন পড়বে না, হাফেজ সাহেব হওয়ার প্রয়োজন পড়বে না, দরবেশ সাহেব হওয়ার প্রয়োজন পড়বে না। তবে দরকার শুধু আল্লাহর ভয়, আল্লাহওয়ালাদের সোহবাত, আল্লাহওয়ালাদের সোহবাত। যদি বলেন যে আল্লাহওয়ালাদের সোহবাত কেন গ্রহণ করব, কোরআন জানিয়েছে, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না সেটা যারা জানে, যারা সেই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে রেখেছে তাদের কাছে অনুসরণ করো, তাদের কাছ থেকে সেই জ্ঞানটা নাও। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বোঝার থেকে বেশি বেশি আমলে আনবার মতো তৌফিক দান করেন। বলুন আমিন। একটু মন খুলে বলুন না আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আচার ব্যবহার যেন রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী হয়। বলুন আমিন। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা শূন্য চোখে দেখবেন।